জানা গেল এবার জাতীয় সংসদের সদস্যদের বেতন ভাতা কত হতে যাচ্ছে। সম্প্রতি 297 জন নবনির্বাচিত সংসদ সদস্যের গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। আর সেই মুহূর্তে ঘিরেই জনমনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। জনপ্রতিনিধিরা রাষ্ট্রের কোষাগার থেকে প্রতি মাসে কত টাকা পান, কি কি ভাতা ভোগ করেন এবং এর বাইরে তাদের জন্য কি ধরনের বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশের সংসদ সদস্যের বেতন ভাতার কাঠামো নির্ধারিত হয় মেম্বার্স অফ পার্লামেন্ট রিমুনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার 1973 অনুযায়ী, যা সর্বশেষ 2016 সালে সংশোধন করে যুগোপযোগী করা হয়। এই কাঠামো অনুযায়ী একজন সংসদ সদস্যের মূল বেতন 55,000 টাকা। তবে এই মূল বেতনের বাইরে রয়েছে ভাতার একটি বড় তালিকা, যা যোগ হয়ে মোট প্রাপ্তির পরিমাণকে অনেক বড় করে তোলে। নিজ নিজ নির্বাচনী এলাকায় কার্যক্রম পরিচালনার জন্য প্রতি মাসে দেওয়া হয় 12,500 টাকা। অতিথি আপ্যায়নের জন্য বরাদ্দ থাকে 5,000 টাকা। নির্বাচনী অফিস পরিচালনার খরচ বাবদ দেওয়া হয় আরও 15,000 টাকা। ব্যক্তিগত লন্ড্রি ও পরিচ্ছন্নতার জন্য মাসিক 1,500 টাকা এবং বিবিধ খরচের জন্য অতিরিক্ত 6,000 টাকা বরাদ্দ থাকে। সবচেয়ে বড় অঙ্কের ভাতা আসে পরিবহন খাত থেকে। গাড়ির জ্বালানি, রক্ষণাবেক্ষণ এবং চালকের বেতন বাবদ প্রতি মাসে একজন সংসদ সদস্য পান 70,000 টাকা। ফলে সব মিলিয়ে মাস শেষে একজন সংসদ সদস্যের হাতে মূল বেতন ছাড়াও উল্লেখযোগ্য পরিমাণ অর্থ পৌঁছে যায়। তবে মাসিক বেতন ভাতাই শেষ কথা নয়। সংসদ সদস্যের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় বিশেষ সুবিধা। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগ। দায়িত্ব পালনকালীন সময় একজন এমপি বিদেশ থেকে একটি গাড়ি সম্পূর্ণ শুল্ক ও ভ্যাট মুক্তভাবে আমদানি করতে পারে। সাধারণ মানুষের জন্য যেখানে একটি গাড়ি কিনতে বিপুল পরিমাণ কর দিতে হয়, সেখানে সংসদ সদস্যরা এই সুবিধা পান নামমাত্র খরচে। আবার কেউ পরবর্তী সংসদ পুনর্নির্বাচিত হলে তিনি নতুন করে একই সুবিধা ভোগ করতে পারেন। দেশের ভিতরে যাতায়াতের জন্য প্রতি বছর 1,20,000 টাকা ভ্রমণ ভাতা বরাদ্দ থাকে। চাইলে এই অর্থের পরিবর্তে সমমূল্যে ট্রাভেল পার্সও নেওয়া যায়। সংসদ অধিবেশনে উপস্থিতি থাকার জন্য প্রতিদিন 800 টাকা ভাতা এবং যাতায়াত বাবদ আরও 200 টাকা দেওয়া হয়। সাধারণ দায়িত্ব পালনের ক্ষেত্রে দৈনিক 750 টাকা ভাতা ও 75 টাকা যাতায়াত খরচ দেওয়া হয়। চিকিৎসা সুবিধার ক্ষেত্রেও সংসদ সদস্যরা সরকারি প্রথম শ্রেণীর কর্মকর্তাদের সমমানের সুযোগ পান। পাশাপাশি মাসিক 700 টাকা চিকিৎসা ভাতা রয়েছে। দায়িত্ব পালনকালে কোনো সংসদ সদস্য মৃত্যুবরণ করলে বা স্থানীয়ভাবে পঙ্গু বরণ করলে তার পরিবারের জন্য 10 লাখ টাকার। এছাড়া নির্বাচনী এলাকায় 200 মানুষের সহায়তা এবং উন্নয়নমূলক কাজে ব্যবহারের জন্য প্রতি বছর সর্বোচ্চ 5 লাখ টাকার একটি ঐচ্ছিক অনুদান তহবিল থাকে, যা সংশ্লিষ্ট সংসদ সদস্য নিজের বিবেচনা ব্যয় করতে পারেন। যোগাযোগ ব্যয়ের ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। সরকারি খরচে টেলিফোন ব্যবহারের জন্য মাসিক 7,800 টাকা পর্যন্ত বিল পরিশোধ করা হয়। সব মিলিয়ে দেখা যায় একজন সংসদ সদস্যের আর্থিক প্রাপ্তি শুধু মূল বেতনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বেতন, ভাতা, যাতায়াত সুবিধা, শুল্কমুক্ত গাড়ি, চিকিৎসা, বীমা এবং বিভিন্ন অনুদান মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ আর্থিক প্যাকেজ। আপনার কাছে কি মনে হয়? আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।